হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি বিষয় নিয়ে কথা বলতে, যার নাম হলো ভাষা। ভাষা মানুষের ভাব, চিন্তা, অনুভূতি এবং মতামত আদান প্রদান করার এক অন্যতম মাধ্যম। এটি মানুষের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাষা আমাদের চিন্তার সীমানাকে প্রসারিত করে এবং একে অপরের সাথে সম্পর্ক স্থাপনের একটি শক্তিশালী উপায় হিসেবে কাজ করে। মানুষের মধ্যে যোগাযোগ এবং সমাজের উন্নতি ভাষার মাধ্যমে সম্ভব হয়েছে। ভাষা আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং প্রয়োজনীয়তা অন্যদের কাছে প্রকাশ করার প্রধান উপায়। এটি সামাজিক সম্পর্ক, সংস্কৃতি, শিক্ষা এবং সাহিত্য রচনার অপরিহার্য ভূমিকা পালন করে। ভাষা না থাকলে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতাম না এবং সমাজ গঠনও সম্ভব হতো না। ভাষা মানুষকে একত্রিত করে এবং এটি জাতিগত পরিচয় এবং সামাজিক ঐক্যের একটি প্রতীক। ভাষা সাধারণত মুখের ভাষা এবং লেখনীর মাধ্যমে প্রকাশিত হয়। মুখের ভাষা হলো মৌখিক ভাষা, যা আমরা কথোপকথনের সময় ব্যবহার করি। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। অন্যদিকে লেখনী ভিত্তিক ভাষা হলো আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং জ্ঞান সংরক্ষণ ও সম্প্রচারণ করার উপায়। এছাড়াও সাংকেতিক ভাষা বা ইশারার ভাষাও কিছু সমাজে ব্যবহৃত হয়, বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে। বিশ্বে হাজার হাজার ভাষা রয়েছে। কিছু ভাষা একে অপরের সঙ্গে সম্পর্কিত, যেমন ইন্দো ইউরোপীয় ভাষাগুলি। আবার কিছু ভাষা একেবারেই আলাদা, তবে একে অপরের বোঝার জন্য বিভিন্ন ভাষার মধ্যে অনুবাদ করা হয়, যা আন্তঃভাষিক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, চিন্তাভাবনা এবং বিশ্ব দৃষ্টিকোণেও প্রভাবিত করে। যেভাবে আমরা কিছু বলতে পারি তা আমাদের মনোভাব, শিক্ষা এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। উদাহরণস্বরূপ, একটি ভাষা যেভাবে একে অপরের সম্বোধন করতে সাহায্য করে তা সংস্কৃতির অঙ্গ। আবারও ভাষার মাধ্যমে আমরা আমাদের ইতিহাস, সাহিত্য এবং ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারি। ভাষা শিক্ষা ব্যবস্থা এবং জ্ঞানের প্রচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষায় ভাষার ব্যবহার ছাত্রদের চিন্তাশক্তি এবং বোধশক্তি বৃদ্ধি করে। এছাড়াও ভাষা শিখতে শিখতে নতুন সংস্কৃতি, জীবনধারা এবং ধারণা সম্পর্কে আমরা জানতে পারি, যা আমাদের বিশ্ব দৃষ্টিকোণকে প্রসারিত করে। একাধিক ভাষা জানা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সুবিধা এনে দেয়। বিশ্বে ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে। কিছু ভাষা খুবই পুরনো, যেমন সংস্কৃত বা ল্যাতিন, যা আজও ভাষাতত্ত্বের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। আবার কিছু ভাষা, বিশেষ করে জাতীয় ভাষাগুলি, প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়। ভাষার এই বৈচিত্র্য আমাদের মানবজাতির এক বৈশিষ্ট্য। একটি ভাষা যে কোনো সমাজের চিন্তাধারা এবং জীবনযাত্রার বিশেষ পরিচায়ক। ভাষা হলো মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। আমরা যা ভাবি তা ভাষার মাধ্যমে অন্যকে জানাই। মানুষ কথা বলে, লেখে ও বোঝে ভাষার সাহায্যে। পৃথিবীতে বহু ভাষা আছে, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ইত্যাদি। প্রতিটি দেশের নিজস্ব ভাষা থাকে, যাকে বলা হয় মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষার জন্য আমাদের পূর্বসূরীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার রক্ষায় শহীদ হয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার প্রমুখ। তাদের আত্মত্যাগের জন্য আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। ভাষা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আমাদের পরিচয়, সংস্কৃতি এবং সম্পর্কের মাধ্যম। ভাষার মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে এবং সমাজে একতার বোধ তৈরি করে। ভাষা শুধু একটি প্রযুক্তিগত মাধ্যম নয়, এটি মানুষের অস্বস্তি অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। এবং তাই পৃথিবী জুড়ে ভাষার অজস্র রূপ, রং আমাদের সংস্কৃতির বৈচিত্র্য এবং সৌন্দর্য তুলে ধরে। ভাষা শুধু ভাব প্রকাশের জন্য নয়, এটি সাংস্কৃতিক বাহকও বটে। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি ভাষার মাধ্যমেই বেঁচে থাকে। তাই আমাদের উচিত মাতৃভাষাকে ভালোবাসা, সঠিকভাবে ব্যবহার করা এবং অন্য ভাষার প্রতিও সম্মান দেখানো। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।